কি মস্কারি করতে লাগবে না বাজার আইও আমার লাগে আই চালাই মনের সময় দাঁড়িয়ে আসিনি উনি কয়েকবার আমাকে মুখে দেখে লাস্টে আমাকে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে দাদা তুমি মামলা আছে আই মানে ও আমাকে টানে নিচ্ছে লাস্টে আমি ওকে ইয়ে করতেছি আমার লোকজন ওকে ধরছে ধরার পর বলতেছে উনি পরিচিত সেনাবাহিনীর লোক তারপর আমি এসে চাষ করলাম ওনার কার্ডটা কোথায় যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই কার্ড আসতেছে কার্ড সেনাবাহিনী গাড়িদের মধ্যে আছে এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে বিভিন্ন নম্বরে আপনাকে বলছে উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিচ্ছে এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ডপেটের গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে আমি তো অনেক উনি থাকে এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি এখানে দাঁড়াইতে আমার ছোট ভাই আনোয়ার আসছিল আসার পরে ওনার পিস আমি আসছি আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছে না উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে এখন এই লক নেই এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না অবশ্যই দেখা যাবে আমি সর্দার সাহেব বলছি ওনাকে এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো ওদের নম্বর আছে ওদের হাতে আমরা তুলে দেবো আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসার মাল কাটার জন্য উনি আমি সিএনসি থেকে নামছি আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে আমার ওর হামলা দিয়েছিল সগো টাকা খাইছে সগো টাকা খাইছে উনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয় সগো টাকা খাইছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট ব্যবসা করি আমি মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি তখন আমি এখন মোবাইলে পাওয়া যেত না কথা বলো না এই এখানে থেকে 15 বছর থেকে এর অ্যান্সার হিসেবে মানে আমার দিদি হিসেবে থাকে দিদি করি আমরা আবার কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি উনি বলছে আনসারে চাকরি করে ওনা নাকি ওই তো এখানে ডিউটি করি আমরা রাতে ডিউটি এখানে ডিউটি করি তোরা ডিউটি করি ওই এনে রাতে ডিউটি করি এখানে কেন তুমি রাস্তা কেন ডিউটি ওনারা টিম নিয়ে আসছে ডেলি 2 ঘন্টা বানাইছে ওরা পুরো ব্যবসায়ীর টাকা পয়সা নিয়ে আসে উনি এরকম করবে না ভাই ব্যবসায়ীর টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাইতে আসি আমরা উনি আমার সগো টাকা গেছে আধা ঘন্টা আগে উনি সেনাবাহিনীর নাম দিয়ে সগো আমি সিএনসি আমার সময় আমার সগো টাকা গেছে
বলতে সেনাবাহিনী কেউ না পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী তাহলে আমরা সেনাবাহিনী সেনাবাহিনী আসুন মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া। আচ্ছা মোবাইল আমার কাছে আছে। আপনি বলতে সেনাবাহিনী সেনাবাহিনীতে সেনাবাহিনীতে কি বলেন? আচ্ছা 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 আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? কিসে চাকরি করে? কি পোস্ট? কি পোস্টে আছে? কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী? বুঝছিলেন না বুঝছিলেন না বলেন পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি কি কাজ করে? উনি আপনি জানেন না? বাসা কোথায়? শুনেন এই শুনেন উনি জানেন না? ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে উনি কিন্তু সেনাবাহিনী করতেছে ওনার আর কোনো এভিডেন্স নাই। আমি কেউ এখানে হারাতে পারি আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাকতেছি, উনি আমার কথা শুনতেছে না ভাইও না। আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন, আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড দেখাচ্ছেন, কার্ডটা দেখাচ্ছেন, আপনার কার্ডটা দেখেন আমাকে, উনি কার্ডটা দিতে পারতেছে না। উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে আপনার এখানে কেন? এখানে কেন? এখানে সেনাবাহিনী এখান থেকে এইখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায়, এখানে আমার নাম আপনার ইয়ে কই? দারোয়ান থাকে। এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক। সেনাবাহিনী জিপারে মিনিট এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করে না, আমি আপনাকে বলি আগে শেষ করুন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবেন যে ওয়ার্ল্ড শোরুমে ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে, কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি পাশে থাকলে কি আপনি কখন নিতে পারবেন না? কি মামলা? এখানে কথা বলতে আরে ও বলতেছে না কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে ও তো তোমার মামলা আছে, তুমি আসো। ও আমাকে টানে নিয়ে এসেছে। আপনি এখন তারাকে আসছে আমার নিজে বলতেছে কি বলছে তোমাকে নিজে? আপনাকে ওর লোক আমি কথা বলছি, ও লোক তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে জানা। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি, ও আমার বাসা থাকে। আরে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে, মোবাইল বল। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে? আপনি কোন ডিভিশনে? বাসার মধ্যে তোর মাইকে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি? এই ওর লোক কি হতো? আমি আচ্ছা ও বলতেছে আমি বলছি আপনি কিসে থাকতে আসেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সামান মিটিয়ে আমরা খালি করে দেবে। এখন আমি আসতেছি তো, জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো ঘুরে খালি করবে। তারপরে ওকে ধরছে, ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নাম মামলা আছে। আমি বলছি কিসে মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো আগে কোনো মামলা আছে তোমার? জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। এই বাড়িটার আমি উদ্ধার করছি, আপনি গাড়ি তুলে ফেলতে। এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার ওই জিজ্ঞেস করতেছি। আমি তো সামান ব্যক্তির মামলা বিষয়টা নিয়ে আপনার কাছে সে এগুলো কাজে লাগানো আমি এখানে তোমার সব থাকেন না সামান বিক্রি করে স্যারের বলে দিবে। আর একটা সাত টাকা স্যারের বলে দিবে, পুরো জাম জট ক্লিয়ার করে বলবো। উনি দায়িত্ব দিছো না আর মাইনি স্যার দেখি আপনি তারপরে পয়সা দিতে পারছেন। আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো,
মোবাইল কিসে মোবাইল রাখেন পকেট ঢুকান আর স্যার রাখবে ভাইয়া সেনাবাহিনী পরিস্থিতিও মানুষটাকে মারছে নেই আর শুনেন এই ভাইজান ও তো সেনাবাহিনী পরিস্থিতি ওকে মারছে আর যুদ্ধ মারছে আচ্ছা আপনার সাথে কয়জন আছে কেউ নেই আরে এক বলে থাকি আমি চাকরি আপনি একা কি চাকরি করেন হ্যাঁ একা কি চাকরি এটা বলেন না আমি চাকরি করি মানে একজন কিভাবে কেন চাকরি একদম না আমাদের ওখানে লোক আছে না ওখানে লোক আছে আরো আর নাম কেমন আচ্ছা আমাকে সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগাইতে হয় সামনে এতগুলো এগুলা কি এটা আপনার এখানে এখানে এগুলা কি এটা মিথ্যা কথা আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো ভাইয়া ওরা হাত পা বাঁধেন আচ্ছা স্যার আইলো কি টাকা ভিতরে ভালো ভালো যদি দেবেন আমি একটু আগে উপরে এদের মানে গাড়ি তুলে দেন যোগ্য জানি না লোক আরে ভাই ঠিক আছে এই সিদ্ধ এদিকে খারাপ আমরা মারতে যাব আরে আমি দিয়া আমি বড় দেখতেছি এদিকে খারাপ আছে এই সবাই সব এই সব সব দেখি হ্যাঁ জান লাগা পুরো ফল 100% ফল ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা করার জন্য আর কি অতগুলো সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যেত না না কথা বলবে সমস্যা নাই ও থাক না ও থাক বসো ডানে বামে ওর নাম তো বাসায় তো সবাই তো এখানে তিনটা লাগাবো এটা যে আনসার বলেন এটা তো আনসারের পোশাক এটা সেনাবাহিনীর পোশাক এটা সেনাবাহিনীর সেনাবাহিনীটা বাইসাল কই আচ্ছা এটা কোন থানায় বাকুলে জায়গা দিব বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাইক মানে আপনি আমাদেরকে মনে নেই কে আছে আসতে বলো তোমার হ্যাঁ ওদিকে নাই ওদিকে দিয়ে দাও সবচেয়ে ভালো আমাকে দিকে একটু বাচ্চারা একটু ইয়া হবে যদি দিয়ে হোক সুবিধাটা দিয়ে দিন যদি তোমার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে উনি সেনাবাহিনী উনি কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝান আছে হেনস্থ কোন কারণে করছে স্যারকে এখানে আসতে বলবেন কোনো হবে না ফোনে এখানে আসতে হবে যত বড় স্যার হবে এখানে আসতে হবে ভাই মা উঠবেন হ্যালো না মোবাইল আমি বলে দেই জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারাক মানে কোন ব্যারাক আচ্ছা ভাই একটা দিবে কয় নাম্বার দিও না দাঁড়ি ধারা দিতে রাস্তা ওই জন্য সাথে নেব জি আর 35 মিনিট কোথায়
ইতাল্লা সাথে না করেননি ইতে নতুন পাড়া ক্যান্টনম্যান উনি কে আসিয়া উদরিয়ার মানুষ কত ঘন্টা লাগে রে আর কি হলো এখন আপনি মোবাইলে ধরে দিয়েছেন আপনি কথা বলতেছি উনি কে চিনেন নবীন দাও না দেও নবীন দাও পাই গেল আর সরি গো আজ নতুন করে ওই অফিসে গাড়ি সব এন্ডাই তো মানুষজন মেয়েদের কথা তারা বুঝে হারান দাদা সে কি সেনাবাহিনী দিও নবীন ওই সেবা তো ওই যে তো জিদি জয় জিদে তো আসেন না আপনারা কেউ আসেন এখানে জন আসেন না আসতে বলেন আসেন আসেন উনি ওখানে একজনকে ধরছে তো দুইজনকে ধরছে কাজে কোন মারছে উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল তখন ওরা যখন চিল্লাপাল্লা শুরু করছে তখন মানুষ আসছে ওনাকে আটকে যাচ্ছে ওরা তো আইডি কার্ডটার কিছু নাই হ্যাঁ তা আসবেন না আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না আপনাদের আপনি না আসতে বললাম ও এখানে বউ ম্যানেজার ও আসবে না বলেন ডিউটিতে নাই আমরা হ্যাঁ? কমেন্ট করতেছি যদি ওনারা না হ্যাঁ আসে ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো তো আপনারা আসেন না এখন সেটা আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলছেন আপনারা আসেন সমস্যা নেই। গেছেন আচ্ছা আর সমস্যা না বাসা বাসা তাইবে বাসা আছে জি জি আসেন বাসা বাসা হ্যাঁ বাইরে মানুষ কি তোমরা আমার টাইম বুঝি না এখানে কি বুঝি না কথা হ্যাঁ তা আপনারা আসবেন না পুলিশে ফোন করবো আপনারা আসবেন না আমরা কি ম্যানেজ করবো ভাই আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো যেখানে হাজার হাজার মানুষ 700 মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে না আসেন এখন ওনাকে গণবিধানে দিলে তখন কি হবে ব্যাপার বিষয় না আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয় বেসরকারি হোক সরকারি হোক যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে ওনার যেন কোনো ক্ষতি না হয় আমার কথা চাচ্ছে বুঝছেন আমরা চাচ্ছি যে আর যে মনে যদি ওনার কার্ড নাই ঠিক আছে কার্ড থাকতে পারে নাও থাকতে পারে এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য তাহলে তো আপনারা এগুলো বেঁচে যাচ্ছেন কোনো ঝামেলা হচ্ছে না মামলা টামলা কাকে কী ধরছে সেটা থেকে পরে আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলেই আপনাদের সদস্য কিনা সেনাবাহিনীর সদস্য কিনা আপনাকে সেভ করতে হবে ঠিক না চিটাং বেসে ওনাদের কে আছে ওনাদেরকে বলেন উনি যদি না আসতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার বাসায় আছে আপনার বাসায় আছে যে ওনার বাসায় আছে বলে ওনার স্যার কথা বলছেন দেখো ওনার বাসায় হলে তো আসতে পারে আদি ভাই আমরা দামু ওনার বাসা কোথায় বাসা আছে আমার বাসা আছে আপনার বাসা কোথায় আচ্ছা থাকেন পোশাকের তো হাত নেই আছে আপনার স্যার আছে আমি যাইতেছি যে ক্যান্টিনে পোশাকে বলতে আছে আপনার বাসায় ও তো বাসা বাসা কোনো সমস্যা নেই সেনাবাহিনী সম্মান আমরা একবার বলতে দিতে পারেন বলবে আমি যদি কোনো ইয়াতে পড়ি আপনি ওখানে বসেন ওখানে দিকে যান সেট করে নেবে আজকে বলো কি এই কাজটা করব না আসতে বলো ওনারা যদি না আসতে পারে ওনাদের মাধ্যমে পারপাস তো চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে হ্যাঁ আমি ফোন দিচ্ছি সেনাবাহিনীকে ফোন দিচ্ছি অবশ্যই এদিকে আসো ওইদিকে কথা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আপনি কথা পোশাকে এই এখন কোনো কিছু করা দরকার নেই আপনি ওদিকে কথা বলেন ওনার তো অনেক কিছু কই না চিন্তা না ইয়ে কই এই নাই একা আছে আগে ভেরিফাই এই একটা চেয়ার লো না চেয়ার না চেয়ার দাও বস দাও সম্মানী ভাবে আগে বসো হ্যাঁ সম্মানী মানুষ সম্মান করি হ্যাঁ সম্মান হ্যাঁ সম্মানী মানুষ আরে না বের করেন আউটগুলো বের করেন সেনাবাহিনীতে চাকরি করার ব্যবস্থা এখানে সবাই কমেন্ট লিখতে সন্দেহ আছে এখানে সবাই লিখতেছে মানুষ
আলহামদুলিল্লাহ হতো আর জোসে ব্যাগ কুটো হ্যালো হ্যাঁ ব্যাগ বার করো ব্যাগ বার করো হ্যাঁ সামনে ব্যাগের ব্যাগ ব্যাগের ব্যাগ জি জি কত জন ব্যাগ থেকে মানুষ করাচ্ছে হ্যাঁ বাড়ি করে একটা ছেলে আচ্ছা আচ্ছা পাঠান তাহলে। হ্যাঁ লোক খারাপ আপনি বসেন আর গাতার দিদি বাহন আর গাতার দিদি বাহন তোমার কাছে কি আছে গাতার দিদি ইটের দরিয়া নাও আচ্ছা ইটের দরিয়া নাও এটা ইটের লাল হচ্ছে যদি বাসা মে দিয়ে দিতে আচ্ছা এটা এটা দেন মোবাইলটা নেন মোবাইল নেন আপনি মোবাইল নেন আপনার ব্যাগ থেকে এটা আপনি এত আদর জনগণ ছিল আমরা কাল কেউ আপনার গায়ে হাত দিচ্ছে হ্যাঁ খারাপ অবস্থা আপনার সাথে